ছাড়া ঘুম আসে না মা। কি করবো বলো, ঠাকুমার তো খুব শরীর খারাপ। ঠাকুমা খালি ফুলকিকে দেখতে চাইছে। মাসির শরীর খারাপ? আচ্ছা ওই বুড়ি তোকে কি করে চুরি করেছিল রে? অজ্ঞান করে? হ্যাঁ বল না বল না বুড়ি, বল না। মনে নেই না? আচ্ছা বুড়ি, ও যে তোকে চুরি করে নিয়ে গিয়েছিল না, তো কোথা থেকে চুরি করেছিল মনে আছে বাবা তোর? মনে আছে না? বল না মা। দেখ আমারও তো জানতে ইচ্ছে করে না, একটু বল না, আমার খুব জানতে ইচ্ছে করছে। আমার কিচ্ছু মনে নেই। মিথ্যে কথা। এই বল, মিথ্যে কথা কিনা বল। না না না, ঝিলিক পরীর ক্ষতি করতে চায় এটা আমি মানতে পারছি না, এটা কিছুতেই আমার হজম হচ্ছে না। কিন্তু বড়দা আমি যা শুনলাম আমার তো। এই শোন, তুই শুনেছিস আর আমি নিজের চোখে দেখেছি পুরো ব্যাপারটা। কিন্তু বড়দা তাহলে একটা কথা বলো, যে ঝিলিক ওখানে এলো কেন? আর ঝিলিক যদি আসবেই তাহলে ও লুকিয়ে ছিল কেন? আচ্ছা ঝিলিকে যদি খিদে পেয়ে থাকতো তাহলে তো ও বলতে পারতো, মানে ওকে তো কেউ বারণ করতো না, তাই না? তাই নাকি? না ভাই, এটাও আমার হজম হচ্ছে না। কোনটা হজম হচ্ছে না? ওই যে তুই বললি ঝিলিক যদি খেতে চাইতো ও বলতে পারতো, কেউ বারণ করতো না, ও খেতে চাইলেই সবাই আদর করে ওকে খেতে দিত। অসম্ভব ব্যাপার। বড়দা আমি না একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার না বদ হজম হয়েছে। তুমি একটা সোজা ব্যাপারকে এতটা ঘোরাচ্ছ কেন? আমি সোজা ব্যাপারকে ঘোরাচ্ছি? উল্টোটা করছিস, তোরা সোজা ব্যাপারটাকে ঘোলা করছিস কারণ ছাড়া। কারণ আছে বড়দা, কারণ আছে। আচ্ছা একটা জিনিস দেখো, ঝিলিক যখন এই বাড়িতে ছিল তখন তো ও সবাইকে বোঝাতে চেষ্টা করেছিল যে ও পড়ি, কিন্তু এই বাড়ি থেকে চলে যাওয়ার পরও কিন্তু ওর পড়ি হওয়ার লোকটা যায়নি। সেই কারণেই ও মেজে বুদ্ধি চারিদিকে ঘুরঘুর করতো, বিল্টুর স্কুলে যেত, ও বোঝাতে চাইতো যে ও পড়ি। এবারে যেই ঝিলিক দেখেছে যে পড়ি এসে গেছে, আসল পড়ি এসে গেছে, তখন ও বুঝেছে ওর সবাসায় ছাই। এই কথাগুলো তো মার কথা, বউ তুই সেগুলো বলছিস কেন? বলবে না কেন? কেন বলবে না শুনি? বলবে, তার কারণ ও যেটা বলেছে সেটা সত্যি। বড়দা আমাকে তুমি একটা লজিক বোঝাও তো। ঝিলিক যদি পরীকে কিছু নাই বলবে তাহলে পরীকে এমনি ভয় পেয়ে গেল, এটা কখনো হয়? না না, আমি মানছি তো যে পরি ভয় পেয়েছে, কিন্তু ঝিলিক কি বলেছে সেটা তো বোঝা যাচ্ছে না। আর তাছাড়া আমার বক্তব্য হচ্ছে এসব নিয়ে আমরা তো ভাবছি কেন? তুই এটা কি বলছিস রে দেবেশ? না জানা দরকার তো, জানা দরকার না? আমাদের পরীকে কেউ ভয় দেখাচ্ছে, পরি ভয় পাচ্ছে, কেন ভয় দেখাচ্ছে জানতে হবে না? আর পরি কেন ভয় পাচ্ছে সেটাও তো জানতে হবে। আর দেখ ওর মন থেকে তো ভয়টাও দূর করা দরকার না? বৌদিকে আমার কি মনে হয় জানো তো, ওকে না একটু আদর করে ওর কাছ থেকে জেনে নেওয়া দরকার যে ও কেন ভয় পাচ্ছে। রাইট। কিন্তু কি করে জানবে? বৌদিকে আমার কি মনে হয় জানো তো, যে পরীকে একটু আদর করে ওর কাছ থেকে যদি না, মানে অনেক সময় হয় না আমাদের, আমরা কিছু বলতে চাইছি অথচ বলতে পারছি না, তো তখন একটু আদর টাদর করে যদি ওর কাছ থেকে একটু কথাগুলো জেনে নেওয়া যায়। ঠিক ঠিক বলেছ ঠাকুরজি। এক কাজ করো দেখিনি, তুমি যাও আমার নাম করে গিয়ে ডেকে নিয়ে এসো একবার এখানে দিবাইকে। আচ্ছা এবার কি করবে পরিশোনা? এবার তো আর মাকে ডেকে পার পাবে না তুমি। হ্যাঁ রে পরি, কি হয়েছে বল আমাকে। আবার না বলে, তাহলে ওরকম চেঁচালি কেন? কই চেঁচালাম? আমি তো তোমায় ডাকছিলাম। ও তাই বল, আমি ভাবলাম কি না কি হয়েছে। কি আর হবে, আমি তো ভাইয়ের সাথে খেলছিলাম। আচ্ছা পরি, এখানে তোর কেমন লাগছে রে? আচ্ছা মা, ওই যাকে তুমি পিসি বলে ডাকো না, যার সাথে আমি কথা বলছিলাম, ও কে গো? বোঝো ঠেলা, পিসিমণি আবার কে হবে? পিসিমণি পিসিমণি। কেন রে, কিছু বলেছে তোকে? না, আমি বুঝে পাচ্ছি না কি বলে ডাকবো। কি বলে আবার ডাকবি? পিসিমণিকে তুই পিসি ঠাম্মা বলবি।
তোর যদি অন্য কিছু ডাকতে ইচ্ছা করে তাহলে তুই তাই বলে ডাকবি। বাহ, লুকিয়ে লুকিয়ে ঝিলিক দিদিকে খুব আদর করা হচ্ছে না? কেন, তোর বুঝি হিংসে হচ্ছে? হচ্ছেই তো, আমাকে তো এভাবে আদর করো না। আই, একদম মিথ্যা কথা বলবি না। তোকে আদর করি না? এখন তো করছো না, আমাকেও আদর করো। আয় বলে বাবা, আমার ছেলে আদর করবে? ও বাবা তো আয়, তুই যাচ্ছিস কোথায়? আমি দুজনকে একসঙ্গে আয়। বারে, শুধু দিদিকেই আদর করবে, আমাকে আদর করবে না? কেন করব না? আয় আমার কাছে আয়। না, এখন শুধু আমাকে আদর করবে মা। কেন পড়ি? ওটা তো তোর ভাই, আদর না করলে ও কষ্ট পাবে না? তাহলে আসুক। আয় ভাই। মেজো বউ, বলি ও মেজো বউ, মেজো বউ, তুমি ফুলকে পরীকে নিয়ে একবার বসার ঘরে এসো না গো, বৌদিকে ডাকছেন। কেন পিসিমণি, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, জ্বর তো একটুকু কমেনি। আচ্ছা, এর মধ্যে কি বৃষ্টিতে ভিজেছিলেন উনি? না, কবে থেকে জ্বরটা হলো? 2 দিন আগের থেকে। গায়ে অনেক টেম্পারেচার, আমার একদম ভালো লাগছে না। ফুলকি, ফুলকি এসেছিস? একবার আয় না ভাই, আমার একবার ঠাকুমা বলে ডাক। ফুলকি কে রে? ঠাকুমার নাতনি। বুঝলাম। সে কোথায়? এক জায়গায় গেছে। আর তারপর থেকেই বোধহয় এই অবস্থা নাকি? বুঝলাম। ও হ্যাঁ, শোন, তুই আমার ডিসপেন্সারিতে আয়, তোকে আমি ওষুধ দিয়ে দেবো। ঠাকুমা ঠিক হয়ে যাবে তো? দেখ কি হয়। তবে আমার মনে হয় ওনার নাতনিকে যত তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসা যায় ততই মঙ্গল। নাতনিকে দেখলে হয়তো খুশি হবে, তাতে জ্বরটা কমতে পারে। আর শোন, আমার কিন্তু খুব একটা ভালো ঠেকছে না, তুই আমার ডিসপেন্সারিতে আয় 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে? আমি কয়েক ঘর ঘুরে ডিসপেন্সারিতে পৌঁছে যাব। ওষুধটা নিতে ভুলিস না জানো। ফুলকি, ফুলকি রে, ফুলকি, 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 ফুলকি। বৌদি গো, এসে পড়েছে গো, তুমি ডেকেছ? আরে দেখো, তোমার নাতনি একবার ছুটতে চলে এসেছে। পড়ি শোনা, আয় দেখিনি পড়ি, আয়। ও কি আবার মায়ের দিকে তাকায় কি? কেন রে, ঠাকুমার কাছে আসতে ইচ্ছে করে না নাকি? হ্যাঁ, না ঠাকুমার কাছে আসতে নেই? আয়, এই এই দেখ, একে বলে নারীর টান। হ্যাঁ, ঠাকুমা কত আদরের হয় বল। আয়, বস। এবারে ভাই, একটা কথা ভালো করে মনে করে আমি বল দেখিনি। হ্যাঁ, ঝিলিক কি বলেছিল তোকে? বল না, বল বল, ওপরে বল না মা। দেখ, এখানে তো আমরা সবাই আছি। হ্যাঁ, বল কিসের বল? ওদের তো জেঠুমনি আছে, কাকাই আছে, ঠাম্মা আছে, মা আছে, আমি আছি। কিসের বল? বল বল। ঠাকুরজি, আমি তো জিজ্ঞেস করছি নাকি? পিসিমণি, ওকে এত চাপ দিও না তো, ধীরে সুস্থে ভেবে চিন্তে ওকে বলতে দাও। আচ্ছা ফুলকি, দেখ, তুই তো ওই মেয়েটাকে চিনতিস না,
তাহলে তুই মেয়েটার কথায় ভয় পেলি কেন? আচ্ছা দেখ, মানে তুই যদি আমাকে না বলিস তাহলে আমি জানবো কি করে যে তুই কেন ভয় পেলি? আমাকে তো বলতে হবে না, আমি তো সে বুঝে ব্যবস্থা নেবো যাতে মেয়েটা তোকে না ভয় দেখায়, তাই না? আচ্ছা আচ্ছা শোন না, দেখ মানে এখানে তো এখন সবাই আছে, তাই তো? তো তুই এখন বলতো থেকে মেয়েটা তোকে কি বললো তখন? আচ্ছা অতীশ, দেখছো তো বলতে পারছে না, কেন বারবার ওকে জিজ্ঞেস করছো? না, অতীশ আসলে জানতে চাইছে। তো যদি জানা যায় তাহলে তো বোঝা যাবে না যে ক্ষতিটা কোন দিক থেকে আসতে চাইছে। হ্যাঁ, এই কথাটাই আমি এতক্ষণ বোঝাবার চেষ্টা করছি। পরিমা, মা শোন, তুই একটা কথা শোনা। ঝিলিক যদি এরপর তোর সামনে আসে না, তুই একদম ভয় পাবি না, বরং মন দিয়ে শুনবি ও কি বলতে চাইছে। কেমন? মাথা খারাপ? ওই অলোকটা যাতে কোনোদিন সামনে আসতে না পারে তার ব্যবস্থা আমি করব। বৌদি গো, ওকে বলতে দাও না। দেখো 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 কি একটা যেন বলবে বলবে করছে ও, না? বল। ও কি একটা বেশ বললো, কিরম একটা গলায়, আমি কিছু শুনতেই পাইনি আর ভয় পেয়ে গেলাম। ও ও কি বলেছে তুই শুনতে পাসনি? মানে গলা শুনে ভয় পেয়ে গেছিস না? না মানে আমরা তো কেউ শুনতে পাইনি না, ঝিলিকের গলা তো আমরা কেউ শুনতে পাইনি। তো তুই তুই শুনতে পেয়েছিস মানে কথা শুনেছিস কি? বলছি তো আমি কিছু শুনিনি। ভেবে দেখ না, ভালো করে একটু ভেবে দেখ। পিসিমণি, তখন ও কেন ভয় পেয়েছিল এটা জানতে গিয়ে তুমি এখন ওকে আবার ভয় পাইয়ে দিচ্ছ। থাক না পিসমণি, আমরা সে কথাটা নাইবা জানলাম। ও তো বলছে ও কিছু শোনেনি। শুনেছে শুনেছে, ঠিক শুনেছে, বলছে না ও। পিসমণি, না না অতীশ, দেখ আমি বলতে চাইছিলাম কি যে ঠাকুরছি কি হচ্ছে কি? ভুলে যাও না পিসমণি, ও আমাদের পড়ি। তুমি মনে হয় এখন ওকে ঝিলিকের সঙ্গে গুলিয়ে ফেলছো। কিরে, মুখ এমন গোমড়া করে রেখেছিস কেন? একটু হাস না ভাই, হাস একটু। আমার জ্বর হয়েছে বলে তোর খুব চিন্তা হচ্ছে? না, চিন্তা করিস না, আমি ঠিক আছি, একদম ঠিক আছি রে। এই তো তুমি কথা বলেছো, আর আমার কোনো চিন্তা নেই। মা, কি সুন্দর জামা পরেছিস, বাহ, খুব সুন্দর লাগছে তোকে দেখতে। ঝিলিক ঠিক বলেছিল, তোকে এইসব জামা টামা পরে খুব সুন্দর দেখাচ্ছে। ভালো থাক ভাই, ভালো থাক, আমার জন্যে চিন্তা করিস না। এই বুড়িটাকে ভুলে যাস না জানো, ডাকলে আসবি, আসবি তো রে, আসবি। আমার জন্য, আমার জন্য ঠাকুমা এত কষ্ট পাচ্ছে, আমার জন্য। কি হলো কি? আমি কি ঘন্টা পরের পর স্কুল যাব? আমি কি জানি, বাবাকে বল। আমি আর কাউকে বলতে পারবো না। বাবা বলে মাকে বল, আর মা বলে বাবাকে বল। আজকে কিন্তু আমার উইকলি টেস্ট, কালকে যদি আবার আমাকে নির্ধারণ করে রাখে না। এই আবার মানে? হ্যাঁ, আবার নির্ধারণ করবে মানে কি? তুই তো মানে এর আগে নির্ধারণ হয়েছিস? হ্যাঁ, কবে, কেন? ওই তো ওই দেরি করে গেছিলাম বলে একবার দেরি করে গিয়েছিলাম আবার কি? দেরি করে গিয়েছিলাম? কোনোদিন তুই দেরি করে যাসনি। আমি কোনোদিন তোকে দেরি করে স্কুলে নিয়ে যাইনি। আমি দেরি করে বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু ঠিক টাইমে স্কুলে পৌঁছেছি। আমার তো মনে পড়ছে না। কবে বল, ঠিক করে বল। তুমি কেন? ভাস্বতী আন্টি যখন আমাকে আর বিল্টুকে নিয়ে যেত, ওই তখন একদিন একবার দেরি। এই আন্টি কি রে? আন্টি কি? এদিকে আয়। বাবার মতন সম্পর্কটা তো ভুল করো না, ঠাকুমা বলে ডাকো, বুঝেছো? সম্পর্কটা ঠিকঠাক করে ডাকো। যাক ওসব কথা বাদ দাও। দেখছো ছেলেটা দেরি হয়ে যাচ্ছে, আবার স্কুলে নির্ধারণ করে রাখবে। যাও, ওকে পৌঁছে দিয়েছো স্কুলে। আমি পারবো না,
আমার দায়িত্ব ছিল রেডি করে দেওয়ার, করে দিয়েছি, এবার নিয়ে যাও। শোনো, ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব মার, তোমাকে করতে হবে, তুমি যাও। ও তাই বুঝি? আর ছেলে যখন ভালো রেজাল্ট করবে তখন তো বলবে কার ছেলে, দেখতে হবে তো, সেই দায়িত্বটা বুঝি তোমার। অনেক বড় ইংরেজি স্কুল। এই বিদিশা, দেখো শুধু শুধু রাগ করছো কেন? দেখো আজকে আমার কাজের চাপ, বলো তো, তুমি তুমি ওকে একটু পৌঁছে দিয়েছো আজকে। জেঠু, আরে পরি, ওখানে দাঁড়িয়ে কেন মা? আয় ভেতরে আয় 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 আয়। কি হয়েছে? আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবে? রাইট। আরে এটা তো আমাদের কারোর মাথায় আসেনি, এটা তো আমাদের কর্তব্য। বাচ্চার পড়াশোনার দায়িত্ব তার মায়ের, তোমাকে ভাবতে হবে না। না, বাচ্চাকে স্কুলে ভর্তি করার দায়িত্ব তার জেঠুর, আমাকে ভাবতেই হবে। বাবা, হ্যাঁ আমাকে কে স্কুলে ভর্তি করিয়েছিল? আরে আরে আরে, তুই তুই জেঠু পাবি কোথায়? আমিই তো বড়। মানে দেখ দেখ নীল, আমি ভালো করে বুঝিয়ে বলছি। মানে কারু কারু দেখবি বাবাই বাবা আবার বাবাই মা, আবার 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 কেউ কেউ আছে যার মাই বাবা আবার মাই মা। তেমনি মানে মানে স্কুলে ভর্তি করার সময় আমিই তোর বাবা আবার আমিই তোর জেঠু। কিন্তু কিন্তু পরি সেই প্রবলেম নেই, আমি পরি শুধু জেঠু, তাই আমি পরিকে স্কুলে ভর্তি করব। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ভর্তি করার আগে তোর একবার অ্যাডমিশন টেস্টটা নিয়ে নিয়ে তোকে কিছু জিজ্ঞেস করি। কি কি নিয়ে জিজ্ঞেস করা যায় বলতো? অঙ্ক অঙ্ক, ওটা ওটা আমার মতো ভালো ঢোকে। অঙ্ক দিয়ে কি পড়ি জিজ্ঞেস করি করো। আরে বলতো, 1 কিলো নুনের দাম যদি 4 টাকা হয় তাহলে 175 গ্রাম নুনের দাম কত? 175। বুঝতে পারলি না? এই বলে দে তো। 175। রাইট, 175। এবার বল। কি রে, তোর এত দেরি হচ্ছে কেন? বলছি দাঁড়াও না, 100 গ্রাম হলো 40 পয়সা। আর পাচ্ছিস না? পাচ্ছিস না তো? বিদিশা বলো, ঝিলিক যদি হতো তাহলে পট করে বলে দিত না? আর চিপ কেটে কি হবে? পরি চলে গেছে। দিলে তো, সেই মেয়েটাকে কষ্ট দিয়ে ছাড়লে তো। আমি কেন কষ্ট দিতে যাবো? আমি ঝিলিকের নাম করলে পরি কেন কষ্ট পাবে? পরি তো জানেই না, চেনেই না ঝিলিককে। তার এই তুই এখনো দাঁড়িয়ে আছিস? এবার তো সত্যিই কালকে নির্লগ্ন থাকতে হবে। চল আমার সঙ্গে। আসলে আমাদের বস্তিতে না সবাই আন্ডারওয়াল বলতো, তাই জন্য। হ্যাঁ, কিন্তু এখন তো সেটা বলে হবে না, এখন তোমাকে এগরোল বলতে হবে। বলো এগরোল, বলো বলো এগরোল। এগরোল। ঠিক আছে, এনে দেবো। ধুর তোর, কি হলো? দরকারের সময় একটা জামা পাওয়া যায় না, অদ্ভুত একটা। কি সুন্দর গো, এগুলো কার শাড়ি গো? ছোট কাকি। ছোট কাকি? আমার আবার ছোট কাকি আছে নাকি? বলো না কোথায় আছে, বলো না গো, বলো না। তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পালাই।